শরীর খারাপ থাকলে কোনো কাজ করতেই ভালো লাগে না। গলা শুনেই বুঝতে পারছেন খুব বাজেভাবে ঠান্ডা লেগে গেছে। আজকে খুব বেশি তাই রান্না করব না। এই যে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি, এর একটা তরকারি করব, আর আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব, আর সাথে একটু উচ্ছে আলু ভাতে দিয়ে নিলাম। পেঁপের এই রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু ওই এক সমস্যা, ওকে বসে বসে গ্রেট করতে হয়, ওটা অনেকটা সময় সাপেক্ষ। তাও বসে বসে করতে হয়েছে বলে অতটা কষ্ট হয়নি। এই প্রথমে বড়িগুলো ভেজে আগে তুলে নিলাম। এবার শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে একটু ভেজে, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে গ্রেট করে রাখা পেঁপেটাকে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে ওইটা দিয়ে নিলাম। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো, যাতে আস্তে আস্তে পেঁপে থেকে জল ছেড়ে পেঁপেটা সেদ্ধ হয়। কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ততক্ষণ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। আজ রান্নার জন্য 4 পিস রুই মাছ নিয়েছি, এটাই পটল আলু দিয়ে ঝোল করব। এদিকে পেঁপেটা কয়েকদিন ফ্রিজে ছিল বলে খুব একটা জল ছাড়ছে না, তাই বাধ্য হয়ে অল্প একটু জল দিলাম। যদি কচি পেঁপে হয় তাহলে ভালোই জল ছাড়ে, তখন আর জল দিতে হয় না, পেঁপের নিজের জলেই সেদ্ধ হয়ে যায়। অল্প একটু চিনি দিলাম আর ভেজে রাখা বড়িটাকে গুঁড়ো করে দিয়ে নিলাম। এবার আর কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর এরকম যখন হয়ে যাবে, অল্প একটু ঘি আর একটু গরম মশলা, ব্যাস তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। বেশ ভালো হয় কিন্তু এটা খেতে। এবার মাছের ঝোলটা করে নিই। কড়াই সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজতে দিলাম। আজ তো বুঝতেই পাচ্ছেন তাড়াহুড়ো করার মতো ক্ষমতা নেই। আজকের একটা গ্যাসেই রান্না করছি, শুধু ভাত ওদিকে বসিয়েছিলাম, তারপর পেঁপের তরকারিটা করে নিয়ে তারপর মাছের ঝোল বসিয়েছি। তাড়াহুড়ো করতে আর পারছি না। এক এক করে মাছটা ভেজে পটলটাকেও ভাজলাম, তারপর নুন দিয়ে আবার আলুটাকেও ভাজলাম। কোনোটাতে হলুদ দিইনি, শুধু নুন দিয়েই পটল আর আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আলুটা এমনভাবে ভেজেছি যাতে এখানেই সেদ্ধ হয়ে যায়। এবার সর্ষের তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে আর হামানদিস্তায় আদা ছেঁচে নিয়েছিলাম, ওটা দিয়ে অল্প একটু জল দিয়ে প্রথমে আদাটাকে একটু কষিয়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তেল ছাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে একটা টমেটোকে 4 ফালি করে দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আলু পটলটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষে গেলে বেশ কিছুটা জল দিয়ে দেব, যেহেতু ঝোল হবে সেই অনুযায়ী জল দিয়েছি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, যাতে পটল আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়েছি মাছটা। মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, এবার নামিয়ে নেব। আজ আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।